নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজ আমি আলুর পরোটা বানিয়ে দেখাবো অন্য পদ্ধতিতে। পুর ভরতে হবে না আর কোনো বেলতেও হবে না, খুব সহজে আপনারা বানাতে পারবেন। তবে চলো এখন শুরু করি। এখন আলুর পরোটার জন্য আমি আলুটা সিদ্ধ করে নেব। উনুনটা জ্বালিয়ে দিয়েছি, এখন আলুটা সিদ্ধ করে নিচ্ছি। এবার আমি ময়দাটা মেখে নেব। এখন আলুর পরোটার জন্য ময়দাটা নিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ভালো করে এখন একটু মাখিয়ে নেবো ময়দাটাকে। এবার এর মধ্যে অল্প অল্প করে জলটা দিয়ে একটু মোটা করে বেটার তৈরি করে নেব। এখন লবণটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জলটা দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। বেশি পাতলা করব না, একটু মোটা করে করব। এখন অল্প অল্প করে জলটা দিয়ে এখন ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর গাঢ়টা দেখুন এইভাবে আছে। এবার আমি কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেব। এখন আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এখন আলুটা গরম আছে, আমি এখন আলুটাকে একটু ঠান্ডা করে নেব। আলুটা এখন ঠান্ডা হয়ে গেছে, আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর আলুটাকে এখন থেতো করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলা গুঁড়ো 1 চামচ, আর রং হওয়ার জন্য লাল লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়ে দিচ্ছি। একটু লাল লাল হবে পরোটা। পরিমাণ মতো আলুর জন্য লবণটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এই উপকরণগুলো দিয়ে আলুটাকে ভালো করে মেখে নেব। এখন সব উপকরণ দিয়ে আলুটাকে ভালো করে মিহি করে আমি এখন মেখে নিয়েছি। এবার আমি এই আলুটাকে এখন ময়দার ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখন আলুটাকে আমি এখন ময়দার ব্যাটারের সঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। এখন আলু ময়দা একসঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন ব্যাটারটা একটু মোটা হয়ে গেছে, আমি একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। এখন ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর গাঢ়টা দেখুন এইভাবে কিন্তু আছে, খুব পাতলাও নয় আর খুব মোটাও নয়, মিডিয়াম করে রেখেছি। এবার আমি পরোটাগুলো ভেজে নেব। এখন পরোটাগুলো ভেজে নেব। এখন উনুনটা জ্বালিয়ে আমি এখন তাওয়াটা বসিয়ে দিয়েছি। এখন তাওয়াটাকে একটু গরম করে নিচ্ছি। তা গরম হয়ে গেছে, আমি অল্প করে সাদা তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে এখন ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে আমি চামচের পেছন দিয়ে এইভাবে করে গোল করে নিচ্ছি। বেশি মোটা করলে কিন্তু ভালো হবে না, আমি একটু পাতলা করে নিচ্ছি। এখন পরোটাটাকে আমি এখন উলট পালট করে দিচ্ছি।
উলট পালট করে পরোটাটাকে ভালো করে ভেজে নেব। এখন অল্প করে একটু আবার তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে ভালো করে ভেজে নেব। এখন উলট পালট করে আমি এখন পরোটাটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। এইভাবে করে সব পরোটাগুলো ভেজে নেব। ওই তাওয়ার মধ্যে আবার একটু অল্প করে তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি ময়দার ব্যাটারটা ওর মধ্যে দিয়ে ভালো করে গোল করে নেব। এবার এটাকেও আমি এখন উলট পালট করে দিচ্ছি। উলট পালট করে ভালো করে ভেজে নেব। উলট পালট করে এই পরোটাটাকেও ভালো করে ভেজে নিয়েছি। এইভাবে করে সব পরোটাগুলো ভেজে নেব। এখন সব পরোটাগুলো ভেজে নিয়েছি। কেমন হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। এখন পরোটাগুলো খুব সুন্দর নরম হয়েছে, দেখুন। আর খুব সহজেই আপনারা এই পরোটা বানাতে পারবেন আর খুব ভালো লাগবে। আর বন্ধুরা, এই সহজ পদ্ধতিতে আপনারা আলুর পরোটা বাড়িতে বসে বানাবেন, খুব ভালো লাগবে। আর আপনারা নিজের হাতে বানিয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।